যে সম্পূর্ণ একটি পেজ থেকে মানে কন্টেন্ট তৈরি করে ফেসবুকে 3 মিনিট 5 মিনিট 10 মিনিটের কন্টেন্ট তৈরি করে মাসে আয় করছে 3 লক্ষ টাকা। আমি আশিস ফারুক। জানি না, কম বেশি হয়তো অনেকে চিনেন বা নাও চিনতে পারেন, বা এই ভিডিওর মাধ্যমে হয়তো আপনাদের হয়তো পরিচিত হলাম। তো যাই হোক, তো ইনকাম যেটা ভাই বললো, তার চেয়ে আমি বেশি ইনকাম করছি আপনাদের, আলহামদুলিল্লাহ, পার মান্থ। তাছাড়া আমার টিমে 7-8 জন লোক কাজ করে, প্রত্যেকের কম বেশি আমি স্যালারি দিই, প্রতি মাসে একটা স্যালারি দিই। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন যে যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে আপনারা তাদেরকে ভাবেন যে তারা কত টাকা ইনকাম করে। তারা হয়তো যে পেশাটা বেছে নিয়েছে সেটা হতে পারে মানে সাধারণ কোনো পেশা, যেটা যার থেকে সরকারি চাকরি বা বিদেশ যাওয়া অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান চালালে সে হয়তো আরো ভালো কিছু করতে পারতো। কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েট করে আমার হিসাবে তারা দেখা যাচ্ছে ভালো একটা পজিশন বেছে নিয়েছে। আমরা একজন পরিচিত মুখ যিনি দীর্ঘদিন যাবৎ কন্টেন্ট মেক করছে, শিক্ষণীয় এবং ফানি বা মানুষকে আনন্দ দিয়ে মানুষের মনে একটি জায়গা করে নিয়েছে, তেমন একজন লোক ফারুক ভাই। আমরা তার সাথে কথা বলবো এবং সে কত টাকা ইনকাম করে ফেসবুক থেকে তা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। যে সম্পূর্ণ একটি পেজ থেকে মানে কন্টেন্ট তৈরি করে ফেসবুকে 3 মিনিট 5 মিনিট 10 মিনিটের কন্টেন্ট তৈরি করে মাসে আয় করছে 3 লক্ষ টাকা। আবার সাথে সে 4-5 জন ছেলে পেলেও রাখছে বেতন দিয়ে, মাসে তাদেরকে প্রায় 70-80 হাজার টাকা তাদেরকে বেতন দেয়। আরো তো আদার্স অন্যান্য খরচ রয়েছে। আমরা তার কাছ থেকে এখন শুনবো যে সে কিভাবে এই জগতে আসলো এবং কি কারণে এই ফেসবুকে আসলে। আসলে মূলত আমার আশাটা হচ্ছে, প্রথমে দর্শকদের আমি ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আমি আশিস ফারুক। জানি না, কম বেশি হয়তো অনেকে চিনেন বা নাও চিনতে পারেন, বা এই ভিডিওর মাধ্যমে হয়তো আপনাদের হয়তো পরিচিত হলাম। তো যাই হোক, আমি আশিস ফারুক। আমাকে সহজ নাম হচ্ছে মোহাম্মদ সারোয়ার হোসেন ফারুক। তো ফারুক বলে সবাই পরিচিত আমি। তো আমি মূলত এই যে সারা বিশ্বে যখন প্যান্ডামিক সিচুয়েশন চলে, যখন মানুষ ঘরমুখী, তখন আমি ঘরে ছিলাম না। আমার এক ছোট ভাই ছিল, ওর সাথে আমি টুকিটাকে ভিডিও মেক করতাম। তখন আসলে জীবনে মায়া ত্যাগ করে ভাবলাম যে করোনাতে বহু মানুষ মারা যায়। মানুষ যখন মৃত্যু আসবে, মানুষ মৃত্যুবরণ করবে, এটাই স্বাভাবিক, এটা কেউ আটকে রাখতে পারবে না। মৃত্যুটা মানুষের নিশ্চিত। তো করোনাকালীন সময়ে আমরা, ওই আমার ছোট ভাইটা আর আমি, ভিডিও মেক করতাম। করতে 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 আস্তে আস্তে আপনাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ তো একটা জায়গা তৈরি হয়েছে। তো ওই থেকে কাজ করতেছি, আমি মূলত করোনা থেকে কাজ করতেছি। তো পাশাপাশি আমি একটা জব করি, ছোটখাটো জব করি। চিনবেন, অনেকে নামটা বলে চিনবেন, দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে আসি, অফিস সহায়ক পদে চাকরি করতেছি। পাশাপাশি আমি অনলাইনে আসি আপনাদের দোয়ায় বা আপনাদের ভালোবাসায়। তো যাক, আমার পেজের নাম ফারুক 007, একটি পেজ আছে। আমার আরেকটি পেজ আছে SH Faruk 007। তো ভাই যে প্রশ্ন করছে, খুব সুন্দর একটা প্রশ্ন করছে। মানুষ তো অনেকে বিদেশ যায়, সরকারি চাকরি পিছনে ঘুরে। এই যে মানুষ বাংলাদেশে বেকারত্বের সংখ্যা দৈনন্দিন বাড়তেছে, তো এগুলো থেকে পরিত্রাণের উপায় আছে। যদি একটু আপনি মনে করেন যে আমি ত্যাগ করব, একটু পরিশ্রম করব, অনলাইনে ইনকাম আছে, এটা মিথ্যা কথা না। আমরা যদি অনলাইন ইনকাম না থাকতো, আমি নিজের খাবে আপনাদেরকে বিনোদন দিব না, এটা মিথ্যা কথা। আমি মিথ্যা কথা পছন্দ করি না। সো আমার লাভ আছে বিধায় আমি এই পরিশ্রম করি, ভিডিও মেক করি, আপনাদেরকে বিনোদন দেই। আমি ম্যাক্সিমাম সময়ে আমি অ্যাওয়ারনেস ভিডিও মেক করি। তো যাই হোক, তো ভিডিওর মাধ্যমে হয়তো আপনারা অনেকে আমাকে চিনবেন বা চিনে থাকেন। তো ইনকাম যেটা ভাই বললো, তার চেয়ে আমি বেশি ইনকাম করছি আপনাদের, আলহামদুলিল্লাহ, পার মান্থ। তাছাড়া আমার টিমে 7-8 জন লোক কাজ করে, প্রত্যেকের কম বেশি আমি স্যালারি দিই, প্রতি মাসে একটা স্যালারি দিই। মনে হয় ভালো একটা ফ্যামিলি চলার মতো অ্যামাউন্ট দিই আমি। তা আমি তো ইনকাম করি, অবশ্যই দিই। এটা লুকোচুরি করার বিষয় না। আমরা পরিশ্রম করি, তার পাশাপাশি পারিশ্রমিক আমরা নেই বা পাই। এটাই সত্য কথা। যারা হতাশায় ভুগতেছেন যে বিদেশে পাড়ি জমাবেন, অনেক টাকা পয়সা, মায়ের দূর, অনেক তো দেখলাম যে বিভিন্ন ভিডিওতে আমরা দেখি যে অনেকে ট্রলার ডুবি বা আপনার লঞ্চ ডুবিতে মারা যাচ্ছে। এই জীবনের ঝুঁকি নিয়ে নেয় বাংলাদেশে চাইলে কিছু করতে পারেন আমার মনে হয়। যদি আপনার সদ ইচ্ছা থাকে যে আমি এই দেশে থাকবো, এই দেশ থেকে বিদেশি রেভিনিউটা আমি এই দেশে বেশি ইনকাম করবো, তাও সম্ভব। যা আমরা করতেছি আলহামদুলিল্লাহ, আপনার দাদা ভালো আছে। আর চাকরি তো করে বললামই, তো বাইরে আর কিছু জানার বোঝার আছে কিনা, আপনি যদি কোনো প্রশ্ন কথা থাকে। বলি, তিনি যে চাকরি করে সেটাও কিন্তু সরকারি চাকরি, আমরা সেটা পরেই শেয়ার করলাম। আর আপনারা দেখতেই পেলেন যে একটি পেজ থেকে মাসে কি পরিমাণ রেভিনিউ ইনকাম করা যায়, তার কিন্তু আরো পেজ আছে। যাই হোক, আমরা তার কাছ থেকে মানে আরো কিছু জানবো যে আপনি মানে কত বছর হলো আপনি কন্টেন্ট তৈরি করছেন। 5 থেকে 6 বছর যাবত আমি কন্টেন্ট ক্রিয়েট করছি আর কি, আপনাদের দোয়ায়। আচ্ছা, অনেকে তো আছে যে বর্তমানে ইয়াং জেনারেশন কন্টেন্ট বানায়, আপনার কি ছোটকাল থেকে কোনো স্বপ্ন ছিল সেই মাধ্যমে কি কন্টেন্ট জগতে আসা?
না আসলে এরকম না, বিষয়টা হচ্ছে যে করোনার সময় তো সবাই ঘরমুখী মানুষ, তো কি করবে মানুষ। তো ভাবলাম, আমার মনে এটা হইলো যে যাক, মৃত্যু যদি হয় হয়েই যাবে। তো আমি কিন্তু সামাজিক কাজ করছি, আপনারা অনেকে দেখছেন সোশ্যাল মিডিয়াতে। আমি অনেক সামাজিক কাজ করছি করোনার সময়, যখন মানুষ আতঙ্কে ঘরমুখী, মানুষ মানুষ মারা গেলে, বাবা মারা গেলে ছেলে আসতো না, আহ, মেয়ে মারা গেলে মা আসতো না, আত্মীয়রা আসতো না, কেউ দেখতে লাশটা ধরতে আসতো না যদি সে মারা যায়। এই আতঙ্কের মধ্যে আমি 103টা লাশ দাফন করছি, আমি ফারুক, ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। অনেক ভিডিওতে আমি বলছি 103টা লাশ, এই যে আমার পাশে কবরস্থান, দক্ষিণ বনশ্রী কবরস্থান, এখানে 103টি লাশ আমি নিজের হাতে দাফন করছি। ওই সময় যখন মানুষ, তখন আমি বাইরে ছিলাম, আমি ভিডিও মেক করতাম আর দেখতাম যে কার কি সমস্যা হয়। অনেক আমি দেখছি বাবা মারা গেছে, ছেলে উপর থেকে না নেমে আসে না, দোতলা থেকে নেমে আসে না, ওই সময় তার লাশটা কি করবে। তো দারোয়ান অমুক সমক মসজিদের খাদেমা ছিল একজন, উনিও খুব ভালো মানুষ, উনিও আসতো, আমি আসতাম, আমার সাথে যে ছোট ভাইটা ছিল ও আসতো। আমরা কয়েকজন মিল্লা দাফনের ব্যবস্থা করতাম। একটা এমন হয়েছে 4 জনে মিল্লা জানাজা, 4 জনে মিল্লা দাফনও করছি, এমনও দিন গেছে। তো ওই সময় থেকে আমি তো এগুলা সামাজিক কাজকর্মগুলো করতাম। আবার যা দেখতাম যাদের ঘরে বাজার নাই, খাবার দাবার নাই, চেষ্টা করতাম আমি তো আর কোটিপতি না ভাই, আমি শিল্পপতিও না, আমার অবস্থা থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি। আমি 10 জন থেকে চাইও নিছি, এমন দিন গেছে আমি যে নক করছি যে ভাই আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছেন, অনেক মানুষ না খাই আছে, তাদের জন্য কিছু করা উচিত, এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব, যদি সম্ভব হয় আমাকে একটু হেল্প করতে পারেন। আমি এটা লাইভের মাধ্যমে দেখাবো আপনাদেরকে। এই প্রুফ দিয়ে দিয়েও আমি মানুষের কাছ থেকে কম বেশি টাকা পয়সা নিয়ে আইসা, আমি আবার যারা অনেকে আছে, যারা টাকা পয়সা যাদের বেশি আছে, তারা তো ইনকাম করতে পারছে, তাদের কাছে টাকা আছে, অজস্র পরিমাণ খাইতে পারছে, চলতে পারছে, কোনো সমস্যা নাই। আরেকটা হচ্ছে যারা একেবারে নিম্ন শ্রেণীর, তারা কিন্তু চাই খাইতে পারছে মানুষের কাছে, ভাই ঘরে বাজার নাই, বাজার করতে পারতেছি না, তারা চাইছে মানুষের কাছে, মানুষ কম বেশি দিছে। কিন্তু যে একটা মধ্যবিত্তর কথা বলা হয়, তারা আসলে কারো চাইতেও পারে নাই, তাদের কাছে টাকা পয়সাও ছিল না। এমনও দিন গেছে, আমার একটা স্মরণীয় ঘটনা বলি, সেটা হচ্ছে করোনা চলাকালীন সময় আমি যখন চাল দিতেছি, চাউল, আলু, ডাউল, তারপরে বিভিন্ন আর কি ইনস্ট্রুমেন্ট দিতাম, লবণ টবণ এগুলা দিতাম। তো একটা সময় আমি লাইভে দিতাম, এগুলা লাইভে বলতাম যে আসলে এটা আমি যারা নিম্ন শ্রেণী তাদেরকেও দেই না, যাদের কাছে অনেক টাকা পয়সা তাদেরকেও দেই না, যারা মানুষের কাছে হাত পাততে পারে না, তারা দয়া করে আমাকে পার্সোনালি আমার পেজে নক দিবেন। নক দিলে আমি চেষ্টা করবো আপনার বাসায় যতটুকু সম্ভব পৌঁছে দেওয়ার। তো আমি একদিন সকালবেলা সন্ধ্যার দিকে হাঁটতেছি, তো এক ভদ্রলোক এসে আমাকে জিজ্ঞেস করতেছে, আপনি কি ফারুক ভাই না? আমি বললাম জি আমি ফারুক ভাই। তো ভদ্রলোকের দেখে মনে হলো, একটা মানুষের তো পোশাক আশাক বা তার পরিষ্কার পরিচ্ছন্নতা দেখলো বোঝা যায় কম বেশি। তো মনে হলো যে ভদ্রলোক মানে ভালো জব টপ করতে হতো, ওই সিচুয়েশনের কারণে জবটা চলে গেছে। তখন আমি বলতেছে, ভাই আমার ঘরে চাউল ডাল যা আছে আমি চলতে পারবো, কিন্তু আমার বাচ্চারা একটা 8 মাসের বাচ্চারা দুধ না খাওয়া পারা যাবে না। তখন আমি বললাম আমি কি করতে পারি? পরে কয়, ভাই আমি আমি কি, আমার তো দুধের কোনো ব্যবস্থা নাই, আপনি চাইলে আমি 5 কেজি জায়গায় 10 কেজি চাউল আপনাকে দিতে পারি, আমার কাছে স্টকে চাউল আছে, আমি চাইলে আপনাকে 10 কেজি চাউল দিই। বা আলু লাগলে আপনি 5 কেজি জায়গায় 10 কেজি নেন, চাউল আছে আমার কাছে পর্যাপ্ত, তেল আছে, এইগুলো নেন। পরে কয়, না ভাই এগুলো আমার কিছুই লাগবে না, আমাকে একটা দুধের ব্যবস্থা করে দেন। তখন আমার পকেটের টাকা ছিল সর্বশেষ করলে মনে হয় 1300 টাকা। ওখান থেকে ওনাকে আমি 1000 টাকা দিয়ে দিছি যে ভাই আপাতত এটা যদি কিছু লাগে আপনি বইরে একটা দুধ কিনে নিয়ে। তো এরকম দিনও আমরা কিন্তু গেছে। আর ওই সময় থেকে আমি মোটামুটি ভিডিওর প্রতি একটা যোগ, টুকিটাকি যে মানুষ ঘরে বসে থাকে, আচ্ছা দেখি না আমি আমার পক্ষ থেকে কিছু করতে পারি কিনা, তখন এই বিনোদন দেওয়া টুকিটাকি শর্ট ভিডিও দেওয়া শুরু করলাম। 30 সেকেন্ড, 40 সেকেন্ড, তারপরে মিনিট, তারপরে 3 মিনিট, 5 মিনিট, এখন 15 মিনিট ভিডিও দেই। এগুলো আপনারা দেখেন মনোযোগ সহকারে, নাহলে আমার এত ভিউ করতে দেখা হয়। আচ্ছা, এই সকল সহযোগিতা কি আপনার নিজস্ব অর্থায়নে করছেন? হ্যাঁ, আমি শুরুটা মোটামুটি নিজস্ব অর্থায়নে করি। কারণ হলো এই যে গত 2 বছর আগে যে বন্যাটা হলো সিলেটে, তো সিলেটে বাংলাদেশ থেকে বহু মানুষ গেছে ত্রাণ দেওয়ার জন্য, এটা সেটা করার জন্য। বাট আমি গেছি কিন্তু একটু ডিফারেন্ট জায়গায়, ব্যতিক্রম জায়গায় গেছিলাম। আমি গেছিলাম হলো আপনার কুড়িগ্রামে গেছিলাম, যে ওই দেশের মানুষ এমনিতে একটু মানে তাদের প্রবলেম চলে সবসময়। মঙ্গা আমরা জানতাম যে মঙ্গা জড়িত এলাকা। তো ওখানে গেছি আমি, ওখানে গিয়েও মোটামুটি আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতা, যে যতটুকু পারছে আমাকে হেল্প করছে। মোটামুটি আমি প্রায় 4,86,000 টাকা ওই জায়গায় ক্যাশ দিয়ে আসছিলাম। তারপর মোটামুটি প্রায় 130 বস্তা, হ্যাঁ 130 বস্তা চাউল দিয়েছিলাম, আলু দিয়েছিলাম পর্যাপ্ত, ডাউল দিয়েছিলাম। মোটামুটি চেষ্টা করছে আমার পক্ষ থেকে। কিন্তু এটা পুরো টাকাটা আমার ছিল না, অনেকে এখানে সহযোগিতা করছিল, ওই টাকাটা আমার পুরোটা ছিল না। তা আমি উদ্যোগ নিয়েছিলাম যে করোনাকালীন যে সহযোগিতা করছেন ওগুলো আপনার নিজস্ব হ্যাঁ অর্থায়নে? ওইগুলো আমার অর্থায়ন, আমার নিজস্ব অর্থায়ন। করোনাকালীন যেটা করছি সেটা আমার সম্পূর্ণ নিজস্ব অর্থায়ন। তো আজকে আমরা এখান থেকে বিদায় নিব। আরেকটি কথা বলে দিচ্ছি, আজকে আমি প্রায় অনেকটা সময় ওনার সাথে আড্ডাও দিয়েছি এবং
কথা বলেছি, আমার মনে হয়নি যে সে আমার আজকেই পরিচিত হয়েছে, মনে হচ্ছে অনেক পুরনো পরিচিত একজন লোক। আসলেই উনি একজন সরল মনের মানুষ, একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর। আশা করছি আপনারা ওনার পাশেও থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।